ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আমি তোমাদের আজকের শিক্ষক আর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ জীবনবিজ্ঞানের একটা দারুণ মজার আর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের শরীরের আশ্চর্য যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ স্নায়ুতন্ত্র। তাহলে চলো একদম গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। তো শুরুতেই একটা বেশ অদ্ভুত প্রশ্ন, তাই না? জীবনবিজ্ঞানের মতো একটা বিষয়ের সাথে একটা সাধারণ চিঠির আবার কি সম্পর্ক থাকতে পারে? তোমরা হয়তো ভাবছো এটা আবার কেমন প্রশ্ন, কিন্তু একটু পরেই দেখবে এই দুটোর মধ্যে কি দারুণ একটা মিল আছে। দেখো, একটা চিঠিতে কি থাকে? একটা বার্তা বা খবর, তাই তো? আমাদের শরীরের জন্য কিন্তু অনবরত চারপাশের পরিবেশ থেকে বার্তা আসতে থাকে। বিজ্ঞানের ভাষায় আমরা এই বার্তাটাকেই বলি উদ্দীপনা। যেমন হঠাৎ করে তেজ আলো চোখে পড়া বা পায়ে কাঁটা ফোটার অনুভূতি, এই সবই হলো এক একটা উদ্দীপনা। আচ্ছা, চিঠিটা আমরা কোথায় ফেলি? পোস্ট বক্সে, তাই না? ঠিক সেভাবেই আমাদের শরীরও এই উদ্দীপনাগুলো গ্রহণ করার জন্য বিশেষ কিছু পোস্ট বক্স ব্যবহার করে। এই পোস্ট বক্সগুলোকেই বলা হয় গ্রাহক বা রিসেপ্টর। এরাই বাইরের জগতের খবরগুলো আমাদের শরীরের ভেতরে গ্রহণ করে। আর আমাদের প্রধান গ্রাহক অঙ্গ কোনগুলো জানো? আমাদের পঞ্চেন্দ্রিয়, মানে চোখ দিয়ে আমরা আলো গ্রহণ করি, কান দিয়ে শব্দ, নাক দিয়ে গন্ধ, জিভ দিয়ে স্বাদ আর ত্বক দিয়ে স্পর্শ বা উষ্ণতা। এরাই হলো আমাদের শরীরের প্রধান 5টি গ্রাহক। বেশ, চিঠি তো পোস্ট বক্সে জমা হলো। এরপর পোস্টম্যান এসে সেই চিঠিটা তুলে নিয়ে যায়। আমাদের শরীরেও ঠিক একই রকম একজন পোস্টম্যান আছে। এর নাম হল সংজ্ঞাবহ স্নায়ু। এই স্নায়ু গ্রাহকের কাছ থেকে উদ্দীপনার খবরটা নিয়ে রওনা দেয়। পোস্টম্যান চিঠিটা নিয়ে কোথায় যায়? পোস্ট অফিসে। সেখানে চিঠিগুলো বাছাই হয়, কোথায় পাঠাতে হবে তা ঠিক করা হয়। আমাদের শরীরের প্রধান পোস্ট অফিস হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মানে আমাদের মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। সব খবর এখানেই এসে পৌঁছায়, আর এখানেই ঠিক হয় যে এরপর কি করতে হবে। পোস্ট অফিসে তো কাজ শেষ, এবার চিঠিটা প্রাপকের ঠিকানায় পৌঁছে দিতে হবে। তার জন্য আরেকজন পোস্টম্যান থাকেন, তাই তো? আমাদের মস্তিষ্ক যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেই নির্দেশ বা আজ্ঞা বয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পোস্টম্যান থাকে। এর নাম হল আজ্ঞাবহ স্নায়ু। শেষ পর্যন্ত চিঠিটা কার কাছে পৌঁছায়? প্রাপকের কাছে। ঠিক তেমনি আজ্ঞাবহ স্নায়ু মস্তিষ্কের নির্দেশটা নিয়ে যায় কারকের কাছে। এই কারক হলো আমাদের শরীরের সেই অংশ যা কাজটা করে, যেমন কোনো পেশি বা গ্রন্থি। যেমন গরম কিছুতে হাত লাগলে হাতের পেশিটাই হলো কারক, যা নির্দেশ পেয়েই হাতটা সরিয়ে নেয়। তাহলে পুরো রাস্তাটায় একবার দেখে নি চলো। প্রথমে পরিবেশ থেকে এলো উদ্দীপনা, সেটা গ্রহণ করল গ্রাহক। সেখান থেকে সংজ্ঞাবহ স্নায়ু খবরটা নিয়ে গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। সেখানে সিদ্ধান্ত তৈরি হলো, আর সেই নির্দেশ আজ্ঞাবহ স্নায়ু বয়ে আনল কারকের কাছে। আর কারক সেই অনুযায়ী সাড়া দিল। কি দারুণ একটা পথ, তাই না? এই যে পুরো প্রক্রিয়াটা আমরা একটা চিঠির উদাহরণের মাধ্যমে বুঝলাম, এবার চলো এই তন্ত্রটার একটা পোশাকি বা বৈজ্ঞানিক সংজ্ঞা জেনে নিই। তাহলে স্নায়ুতন্ত্র জিনিসটা আসলে কি? স্নায়ুতন্ত্র হল স্নায়ুকলা দিয়ে তৈরি এমন এক তন্ত্র যা আমাদের চেতনা তৈরি করে, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়, আর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রেখে পুরো শরীরটাকে একটা ছন্দে চালায়। এর মূল উদ্দেশ্য হল দুটো জিনিস: সমন্বয় আর ঐক্যবদ্ধতা, মানে শরীরের সব অঙ্গকে একসাথে কাজ করানো। ভাবো তো, ফুটবল খেলার সময় চোখ, পা আর মস্তিষ্ককে একসাথে কত নিখুঁতভাবে কাজ করতে হয়। এই কাজটাই করে স্নায়ুতন্ত্র। আর এই অসাধারণ সমন্বয় সাধন করার ক্ষমতার জন্যেই স্নায়ুতন্ত্রকে বলা হয় প্রাণী দেহের ভৌত সমন্বয়ক বা ফিজিক্যাল কোঅর্ডিনেটর। মানে শরীরের সব কাজকর্মের মূল পরিচালকই হল এই তন্ত্র। তাহলে এর প্রধান কাজগুলো কি কি? চলো এবার আমরা এক নজরে স্নায়ুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এর কাজের পরিধি কত বিশাল। পরিবেশ থেকে খবর সংগ্রহ করা থেকে শুরু করে সেই অনুযায়ী সাড়া দেওয়া, শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রাখা, আমাদের হাঁটা চলা নিয়ন্ত্রণ করা, এমনকি আমাদের বুদ্ধি, বিচার ক্ষমতা বা অনুভূতি, এই সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের স্নায়ুতন্ত্র।
শেষ পয়েন্টটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আমাদের বুদ্ধি, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, এই সবকিছুই কি শুধুই কতগুলো স্নায়বিক সংকেত, কেবলই কিছু রাসায়নিক আর বৈদ্যুতিক খেলা? এই প্রশ্নটা নিয়ে তোমরা অবশ্যই ভাববে। বিজ্ঞান আর দর্শন যেখানে একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, এটা সেরকমই একটা প্রশ্ন। আজকেই ক্লাসে মনোযোগ দেবার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আশা করি স্নায়ুতন্ত্রের মতো একটা জটিল বিষয় তোমাদের কাছে এখন অনেকটাই সহজ আর পরিষ্কার মনে হচ্ছে। এই রকম আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে সহজ ভাষায় আলোচনা দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। পরে ক্লাসে আবার দেখা হবে।